জয় মাতারা, জয়গুরু বামদেব। আজ আসছি কর্কট রাশি নিয়ে। এই কর্কটের দেখুন একটা কিন্তু কর্কটের একটা জিনিস বলে দিই, এই বৃহস্পতির যে ট্রানজিট কানেকশন অনুযায়ী আপনি কিন্তু চাকরি পেতে পারেন, চাকরি আপনি পেতে বাধ্য। কারণ আপনার কিন্তু ধার দেনা, যাকে টাকা দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু টাকা আদায় করতে আপনার কিন্তু কাল ঘাম ছুটে যাবে। কারণ এই কর্কটের যে কানেকশন বা দ্বিতীয় চলে আসবে আপনার কেতু, এই কেতু যখনই দ্বিতীয় প্রবেশ করে গেল তখন কিন্তু আপনার টাকা, অর্থ, ধার দেনা যাকেই দিয়েছেন, টাকা চাইতে গেলে আপনার কাল ঘাম কিন্তু ছুটে যাবে। বা হয়তো তাকে বলে উঠতে পারছেন না যে টাকাটা দেন, জোর করতে পারছেন না, জোরপূর্বক কিছু করতে পারছেন না। কিন্তু অর্থের কষ্টের বা অর্জিত অর্থ আপনার, হয়তো আপনি বিপদে তাকে হেল্প করেছেন বা কোনো কিছু নিয়ে তাকে দিয়েছেন, তা সত্ত্বেও কিন্তু আপনি তার থেকে টাকা কিন্তু পাচ্ছেন না। চাইতে গেলে কিন্তু আপনার ভাবতে হচ্ছে যে চাইব, যদি আমাকে না দেয়, যদি আমার শত্রু বৃদ্ধি করে দেয়, যদি আমার কোনো ক্ষতি করে দেয়, আপনি চাইতে পারছেন না, লজ্জায় পড়ে যাচ্ছেন। এটা কিন্তু কেতুর কারণে। যারা টাকা ধার দিয়েছেন আর টাকা কিন্তু কাউকে ধার দেবেন না। টাকা যদি ধার দিয়েছেন তাহলেই কিন্তু আপনার টাকা কিন্তু চোট হয়ে যাবে। একদম মাথায় এটা ঢুকিয়ে নেবেন যে টাকা কাউকে আমি ধার দেব না, দিলেই কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। এবং দেখুন, হয়তো আপনি অনেক কষ্ট করে আপনার কর্ম দ্বারা অর্থ জমিয়ে রেখেছেন, হয়তো আপনি কাউকে ধার দিয়েছেন বা কাউকে টাকা আপনি ধার দিলেন, বা হয়তো আপনি তাকে উপকার করলেন, আপনি টাকা কিন্তু আর পাবেন না। চাইতে গেলেও কিন্তু আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছেন। তার মানে টাকা কিন্তু আর কাউকে ধার দেওয়া যাবে না। টাকা ধার দিলেই কিন্তু আপনার টাকা কিন্তু চিটিং হওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তাই টাকা কিন্তু ধার দেবেন না। কারণ আপনার যেহেতু বৃহস্পতি চলে গেল দ্বাদশে, ব্যয় ভাবটা হবে প্রচুর, কিন্তু সেটা হবে সৎ জায়গায়। অসৎ জায়গায় কিন্তু ব্যয় কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু করবে না। কারণ দেখুন, এই বৃহস্পতি দৃষ্টি থাকবে আপনার ক্ষেত্রে 4th হাউসে, এবং থাকবে আপনার 7th হাউসে, থাকবে আপনার 8th হাউসে, মানে অষ্টমভাবে। রোগ ব্যাগের জায়গা থেকে বলবো আপনার ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কিন্তু তেমন কোনো রোগ কিন্তু আপনার প্রকোপ ফেলতে পারবে না। সরি, অর্থ কিন্তু প্রচুর আপনি ইনকাম করতে পারবেন। এই যে সময়টার কথা বলছি, আপনি কিন্তু অর্থ প্রচুর হারে ইনকাম করতে পারবেন। মনটাকে একটু শক্ত করতে হবে, মনোবলটাকে নিয়ে আসুন। কিন্তু শারীরিক দিক থেকে একটু সমস্যায় ভুগবেন। বিশেষ করে এই মঙ্গল যে হয়ে গেছে ডমিনেট, চেস্টের দিকে সাবধান থাকতে হবে, ব্লাড সার্কুলেশন থেকে সাবধান থাকতে হবে, ব্লাড বা চেস্টের দিক থেকে সাবধান অবলম্বন আপনাকে করতে হবে। এবং যেহেতু আপনার ক্ষেত্রে গরম চলছে বা গরম পড়ছে, এই বিপিটা খুব হিসাব করে নিয়ে দেখতে হবে। ব্লাড প্রেশার, কারণ আগেও ভিডিওটা দেখুন কর্কট রাশি নিয়ে বলেছি, চেস্টের দিকে সমস্যা আসতে পারে। মঙ্গল ইমিউনিটি কমিয়ে দিয়েছে, আপনার ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে কমে যাবে। এবং যেহেতু অষ্টমে থাকছে রাহু, হয়তো মৃত্যু আপনার হবে না, এই অর্থ ইনকাম করবেন। কারণ একাদশ প্রতি তুঙ্গি, একাদশভাবে আবার শনির দৃষ্টি, এই শনি আবার ষষ্ঠে দৃষ্টি, শনি আবার আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে, ষষ্ঠে দৃষ্টি করছে, আপনার তৃতীয় দৃষ্টি করছে। মানে দূর দেশ থেকে আপনার আমদানি রপ্তানি ব্যবসা করলে কিন্তু ইনকাম আপনি করতে পারবেন। বিদেশ থেকে অর্থ উপার্জনের জায়গা। এবং দেখা গেল হয়তো আপনি বিদেশ থেকে অ্যান্টিক দ্রব্য যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে দেবে। দর্শক বন্ধু, কাউকে ধার যদি দিয়েছেন বা বিজনেস করেছেন বা কাউকে যদি টাকা ধার দিয়েছেন, তাহলে কিন্তু আর আপনি পাবেন না। মায়া মমতার জিনিসটাকে মন থেকে শক্ত করে নিতে হবে, মায়া মমতার দিক থেকে শক্ত হতে হবে। এই দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করবে। এই দাম্পত্য জায়গা থেকে খুব একটা বেটারমেন্ট দেখা যাচ্ছে না। যদি বলেন যে কেন দেখতে পাচ্ছেন না দিদিভাই, এই সপ্তমপতি তুঙ্গি অবশ্যই রয়েছে, ভালো ফল তাহলে কেন দেবে না, এটা হয়তো বলতে পারেন। এই প্রেমিক প্রেমিকার দিক থেকে খুব ডমিনেট, প্রেমিক প্রেমিকার সহিত দ্বন্দ্ব
কিন্তু দেখা যাচ্ছে। আপনি হয়তো মনের যে মানুষ, মনের যে কাছের যে মানুষ, সে কিন্তু আপনাকে সম্মান দেবে না, আপনি কিন্তু পাবেন না সম্মান কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে। কারণটা কি প্রশ্ন করুন, অবশ্যই উত্তর দেব। কারণটা কি? আপনার পঞ্চমপতি মঙ্গল, সেই মঙ্গল হয়ে গেছে নিচস্থ। বুঝতে পারলেন? এই মঙ্গল যদি নিচস্থ যদি হয়ে যায়, মঙ্গলটাকে একটা অহংকারী জায়গা, মানে সেনাপতি গ্রহ, সে তো চাইবে না, সে তো চাইবে না। এই পঞ্চমপতি আবার বৃশ্চিক, তার মানে কি হলো? মনের যে আপনার যে একটা সহনশীলতার যে একটা জায়গা, সেটি কিন্তু হবে না। প্রেম তো হয় মন দিয়ে, এই সহনশীলতার জায়গাটা কিন্তু আপনি পাবেন না। তার থেকে কিন্তু বাধা বা কষ্ট কিন্তু আপনাকে পাচ্ছেন। আর্থিক হয়তো ডেভেলপমেন্ট দেবে। যারা বাড়ি কেনা বেচা করছেন, বাড়ি কেনা বেচা ব্যবসা যারা করছেন, তারা কিন্তু লাভবান হতে পারবেন। দালালি করা, যাকে বলে দালালি, হ্যাঁ, এধারকার মাল উধার, ওধারকার মাল এধার। যারা টিভিতে অ্যাঙ্কারিং করছেন, বা ভালো ইউটিউবার, বা হয়তো ভালো হয়তো আপনি কোনো জুয়াতে লটারিতে পয়সা লাগিয়েছেন, বা আইপিএল খেলছেন, এখন আইপিএল খেলা হচ্ছে নাকি জানি না, খেলছেন হয়তো, বা লটারি কাটছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু মানে প্রাপ্তির জায়গা কিন্তু দেখাচ্ছে। একটু, খুব বেশি বলবো না। অষ্টমে রাহু প্রাপ্তির জায়গা অবশ্যই দেখায়, কানেকশন দিয়েছে, দিচ্ছে না বলছি না, দিচ্ছে। রাহু আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করছে, দেবে, দেবে না একদম নয়, দেবে, অবশ্যই দেবে। কিন্তু সেটা কতটা সাকসেস, সেটা আপনার জন্ম চার্ট বলবে। আগেই বলেছি যে আর্থিক কিন্তু বা চিটিং হওয়ার জায়গা কিন্তু রয়েছে। হয়তো আপনি লটারি কষ্ট করে কাটলেন, হয়তো দুজন মিলে শেয়ার হয়তো করলেন, তাহলে কিন্তু আপনার চিট করে দিয়ে আপনার চলে গেল আপনার কষ্টের টাকা। এবং যেহেতু ওই বৃহস্পতি একটা জিনিস ভালো জায়গায় রয়েছে, এই রোগের যে জায়গা থেকে এই বৃহস্পতি দ্বাদশে যেহেতু কানেকশন করছে, সেইভাবে বৃহস্পতি কিন্তু আপনাকে মানে সাপোর্ট কিন্তু করবে। কি সাপোর্ট করবে বৃহস্পতি? কোনো বাজে কিছু ট্রিটমেন্টটা কিন্তু আপনি সঠিক পাবেন। সে শারীরিক দিক থেকে হোক বা আইন বিচারক দিক থেকে হোক, সঠিক ট্রিটমেন্ট। হয়তো আপনি দোষারোপ করেননি, কেউ আপনাকে কেস দিয়ে দিল, হয়তো মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন, জয়ী হবেন কিন্তু আপনি, অবশ্যই আপনি জয়ী হবেন, বা জয় কার কিন্তু আপনার ক্ষেত্রে হবে। সম্মান কিন্তু বৃদ্ধি হবে। ষষ্ঠস্থ বৃহস্পতি কানেক্টেডের জন্যে, এই ষষ্ঠস্থ বৃহস্পতি, এই ষষ্ঠ ভাব মানে হচ্ছে আপনার রিপুর উত্তেজনা, শারীরিক উত্তেজনা, বা আপনার ক্ষেত্রে কর্মের একটা স্থিরতার জায়গা কিন্তু আপনি পাবেন। এই ষষ্ঠভাবে বৃহস্পতি দৃষ্টি করলে সঠিক জায়গায় সঠিক মনের মানুষের সহিত মিলন কিন্তু করা সম্ভব। এটা কিন্তু আপনি পারবেন, সেই মানুষই হোক বা ফিজিক্যালি হোক, সেটা কিন্তু আপনি পাবেন। এই ষষ্ঠস্থ স্থায়িত্ব কর্মলাভ কিন্তু আপনি করতে পারবেন। হয়তো দেখা গেল আপনি কোম্পানিতে জব করছেন, এই জবের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা দেখাচ্ছে। বা যারা এই লিভার নিয়ে সমস্যা, এই লিভার বা পেট নিয়ে যাদের সমস্যা হচ্ছে, তারা কিন্তু একটু ভুগবেন। যদি বলেন যে সবই তো দিদিভাই নেগেটিভ বলছেন, ভালো বলছেন না, তাহলে ভালো ফল কি পাচ্ছি? ফাটকা অর্থ পাচ্ছি, লটারি প্রাপ্তির জায়গা পাচ্ছি, কর্মের জায়গায় প্রাপ্তি পাচ্ছি, শারীরিক দিক থেকে ভালো ফল পাচ্ছি না, তাহলে কি করে বলবো? এই ফোর্থে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি করবার জন্যে এই গৃহের দিক থেকে চুরি কিন্তু হতে পারে। আবার তৃতীয় থাকছে কেতু, চুরি হওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। সাবধান কিন্তু থাকতে হবে, যা করবেন হিসাব করে করতে হবে, যেটাই রাখুন না কেন হিসাব করে রাখতে হবে। এবং দেখুন এই আপনার ফোর্থে দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি, তার মানে কি হলো? এই শারীরিক যে সুখ বা লাক্সারির জায়গা দিতে চাইবে, কিন্তু আপনি লোড নিতে পারবেন না, আপনি লোড নিতে পারবেন না। যারা ব্যবসা করছেন, অটোমোবাইল, অটো পার্টস, লোহার কোনো দ্রব্যের সাথে যুক্ত রয়েছেন, যেমন দেখুন ব্যবসা করছেন, হয়তো গাড়ির শোরুম রয়েছে, আপনার গাড়ির শোরুম রয়েছে, আপনি ব্যবসায় থেকে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ এই সপ্তমপতি এই ব্যবসা থাকছে আপনার তুঙ্গে,
বুঝতে পারলেন? সেই রাহু দৃষ্টি করছে, আবার শনি দৃষ্টি করছে তৃতীয়, মানে যোগাযোগ স্থাপনটা দারুণ জায়গায় দেবে। প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে, প্রচুর আপনার প্রচার হবে, প্রচুর প্রচার হবে আপনার। কীরকম প্রচার হবে? যেমন দেখুন, আপনি হয়তো মানে নতুন কোনো শোরুম খুলেছেন, হয়তো পেট্রোল, মোবিল, ডিজেল এর ব্যবসা হয়তো আপনি করছেন, হয়তো আপনার দোকান রয়েছে, আপনি কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন। যারা ভাঙা চোরার মাল কিনছেন, হয়তো অ্যান্টিক এমন দ্রব্য পেয়ে গেলেন, অ্যান্টিক যাকে বলে, হয়তো পুরনো কোনো ভাঙাচোরা কিনে ব্যবসা করছেন, আপনার কিন্তু এমন একটা মুনাফা পেয়ে গেলেন, ভাবতে পারছেন না যে আমি এত কিছু পেয়ে গেলাম। সেই ক্ষেত্রে কিন্তু কি হলো, আপনি তার থেকে ডেভেলপমেন্ট বা আর্থিক ফাটকা ওই হিসাবেই কিন্তু ফাটকাটা দেখাচ্ছে। লটারিও পেতে পারেন, লটারিও পেতে পারেন, কিন্তু আপনার যেহেতু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কানেকশনটা শনি তৃতীয়, আবার দৃষ্টি করছে রাহু ফোর্থে, আবার রাহুর দৃষ্টি করছে আপনার দ্বাদশে, আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে রাহু ভাগ্যস্থানে, আবার বৃহস্পতি কানেক্ট করছে সেখানে। এই বৃহস্পতি দেখছে রাহুকে, রাহু দেখছে বৃহস্পতিকে ভাগ্যপতি হয়ে। যেহেতু শনি আপনার কিন্তু ভাগ্য থাকছে, আবার ভাগ্যপতি বৃহস্পতি থাকছে আবার দ্বাদশে, তার মানে ভাগ্য কি সাপোর্ট করবে না? অবশ্যই ভাগ্য সাপোর্ট করবে। এই হুটহাট করে সাপোর্ট করবে, হুটহাট করে। হয়তো দেখছেন নেই নেই করে আবার ঠিক জুটে যাবে, নেই 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 আবার আপনার অর্থ চলে আসবে। এবার দেখুন, এদের ক্ষেত্রে ম্যারেজ লাইফটা খুব একটা ডেভেলপমেন্ট হয় না এদের, কিন্তু কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে ওয়াইফ বা হাজব্যান্ড দেখতে খুব সুন্দর হয় আপনার, দেখবেন, বা সুন্দর হয়ও, আবার দেখবেন অনেক। এবং দেখুন, এবার কর্কটের ক্ষেত্রে দেখবেন এদের শরীরটা হয় খুব নরম, এদের শরীরটা দেখবেন খুবই নরম, এদের মায়া মমতা সম্পন্ন থাকে, দয়া মায়া মনোভাবের জন্য এরা কিন্তু প্রচুর লোকের সঙ্গে কিন্তু সরলতার সুযোগ এদের নিয়ে নেয়। সেই সুযোগ আপনি দিয়ে দেন, আপনার অর্থ লস হয়ে যায়। মায়া মমতা প্রচুর, আপনার কি আছে দেখছেন না, চলুন আমি তোমাকে দেব, দিয়ে দিলেন, তারপর আপনি কিন্তু শেষ হয়ে গেলেন। আবার আপনার ক্ষেত্রে এই ষষ্ঠপতি কানেক্টেডের জন্য যদি আসি, এই আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট যদি আসি, এই ফাটকা অর্থ কিন্তু থাকবে প্রচুর হারে। যেহেতু একাদশপতি থাকছে তুঙ্গে, সপ্তমপতি ব্যবসাপতি হয়ে ব্যবসা আয় দুটোই বৃদ্ধি হবে। যারা চাকরির জন্য উঠে পড়ে লেগেছেন, চাকরি কিন্তু প্রাপ্তির জায়গা কিন্তু দেখাচ্ছে, চাকরি প্রাপ্তি আপনার কিন্তু চাকরি কিন্তু অবশ্যই করে কিন্তু হবে দর্শক বন্ধু, বা চাকরি কিন্তু আপনি পাবেন, বা চাকরির দিক থেকে আপনি ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবেন, বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে, বা চাকরি কিন্তু আপনি পেয়েও যাবেন। সে যে চাকরি হোক না কেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু চাকরি অবশ্যই পেয়ে যাবেন দর্শক বন্ধু। বিশেষ করে এরা মানে বক্তৃতা, মানে কোনো জায়গায় বক্তৃতা দেওয়া বা অ্যানাউন্সমেন্ট করার একটা জায়গা, এদের কিন্তু কর্ম খুব ভালো হয়, অ্যানাউন্সমেন্ট করার জায়গা। এই যেমন ধরুন প্রচারের কাজ, কোনো পেন্টিং, কোনো শিল্পত্ব, হয়তো সোনার উপর কাজ করছেন, সেটা কি কাজ, হয়তো সেটা সেলাই করা বা ডিজাইন করা, মানে নাম পেন্টিং করা, এই সৌন্দর্য, এই ফিনিশিং দেওয়া যাকে বলে কানেকশন, বুঝতে পারলেন? হয়তো কোনো বাড়ি করছেন, হয়তো সেটাকে মডিফাইড করে এটা এই লাগবে, এটা করলে ভালো হবে, ওল্ড ইজ গোল্ড, দারুণ জায়গা দেবে, এটা কিন্তু পারবেন। আর যারা জমি জায়গা দালালি করছেন, আগেই বলেছি এধারকার মাল ওধার, ওধারকার মাল এধার, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট দেখাচ্ছে। তাদের ক্ষেত্রে কানেকশন কিন্তু তৈরি করবে, ভালো ইনকামের জায়গা পাবেন, ভালো রোজগার করতে পারবেন, ভালো অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে দর্শক বন্ধু। তবে শরীর নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে, টাকা চিটিং নিয়ে সাবধান থাকতে হবে। কাউকে টাকা ধার দিলেন, তাহলেই কিন্তু পাওয়ার আশা কিন্তু খুব কম, তার মানে টাকা ধার কি আর দেওয়া যাবে না, তাহলে নিজের হাতে রেখে দেন গিরিপে, হ্যাঁ কিছু দাও, একটা গ্যারান্টেড কিছু রেখে দিয়ে দাও।
এবার আসবো আপনার ক্ষেত্রে, প্রশ্ন হয়তো করতে পারেন এই গান বাজনা কেমন যাবে। গান বাজনার দিক থেকে ভালো ফল দেবে না। দ্বিতীয় থাকবে কেতু। কেতু কিন্তু দাঁতের সমস্যা তৈরি করবে, মুখের সমস্যা তৈরি করবে, মুখে ঘা তৈরি করবে, স্কিন ডিসিজ তৈরি করবে, স্কিন প্রবলেম তৈরি করবে, বুকের সমস্যা তৈরি করবে, ব্লাড প্রেশারের সমস্যা তৈরি করবে। সন্তান ভাব নিয়ে কিন্তু ভালো ভাব, সন্তান সুখ কিন্তু ভালো ভাব পাচ্ছেন না, সন্তান নিয়ে কিন্তু ডিপ্রেশন তৈরি করবে, সন্তান নিয়ে কিন্তু ডিপ্রেশন একটা তৈরি করবে। এই বন্ধুবান্ধব লেভেল, মানে বন্ধুবান্ধব লেভেল কিন্তু আপনাকে প্রচুর চিনবে, জানবে। আপনার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক ফোকাস কিন্তু বৃদ্ধি করতে পারবেন, ফোকাস কিন্তু আপনি পাবেন। বাকিটা কিন্তু আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, আগেই বলেছি। এই বৃহস্পতি দ্বাদশে থাকলেই যে খারাপ ফল সেটা দেয় না, সব জায়গায় দেয় না। এই বৃহস্পতি যখনই দ্বাদশে থাকছে তখন আপনাকে কিন্তু একটা ভালো প্রভাবশালী জায়গা কিন্তু একটা দেখাচ্ছে। তার মানে দ্বাদশে বৃহস্পতি হয়ে ষষ্ঠপতি হয়ে সে কিন্তু মারক নয়, সে ভাগ্যপতি। এবং বৃহস্পতি দ্বাদশে যদি চলেও যায় সেক্ষেত্রে খারাপ ফল কিন্তু আপনাকে দিতে পারছে না বা দেবেও না। এটি কিন্তু আমি বলতে পারি, আপনাকে খারাপ ফল কিন্তু দেবে না বা দিতে পারবেও না বৃহস্পতি। এবার দেখুন, এই আপনার ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে হয় দিদিভাই ইনকাম কেমন হবে বা রোজগার কেমন হবে। আয় ভাবটা শুভ, কর্মভাব শুভ, কর্মপতি মঙ্গল, আপনাকে খেটে করতে হবে। যদি মনোভাব থাকে যে আমাকে কেউ হেল্প করবে, আমি কারোর হেল্প নেব বা হেল্প নিয়ে আমি দাঁড়াবো, এই মনোভাবটা কিন্তু মাইন্ড থেকে বাদ দিয়ে দিতে হবে। খাটুন, খাটলে অবশ্যই পাবেন। এখন বর্তমান আত্মীয়হানির জায়গা দেখাচ্ছে না, যা হওয়ার হয়ে গেছে, যেহেতু ঢাইয়া আপনার কেটে গেছে। আর্থিক দিক থেকে আপনি ডেভেলপমেন্ট বা আপনার ক্ষেত্রে প্রোগ্রেসিং বা উন্নতি একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আপনার ক্ষেত্রে কিন্তু ভালো একটা শুভফল লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো আপনার ক্ষেত্রে যে এই বাড়িঘর, হ্যাঁ বাড়িঘর অবশ্যই আপনার হবে। বাড়িঘর আপনি করতে পারবেন, জায়গা জমি কিনে যদি রেখে থাকেন সেটাকে আপনি কিন্তু সেটার উপর দিয়ে আপনি বাড়ি ঘর করতে পারবেন, বাড়ি আপনি করতে পারবেন বা ঘর বাড়ি আপনার যোগ দেখা যাচ্ছে। আবার ঘর বাড়ি যেমন বিক্রি করতেও পারবেন তেমন আপনি কিনতেও পারবেন, যেহেতু ফোর্থে তুঙ্গে থাকছে। গাড়ির ব্যবসাও করতে পারবেন, অটোমোবাইল অটোবার্সের যদি বা কম্পিউটার সেক্টরের সাথে যুক্ত যদি থেকে থাকেন, ভালো শিল্প লাইন করতে পারবেন। বিদেশে মানে অর্থের একটা, বিদেশে আমদানি রপ্তানির একটা ব্যবসা ভালো দেখা যাচ্ছে। ব্যয়ভাব দেবেও খুব শুভ, আয় দেবে, আয় দিলেও কিন্তু দ্বিতীয় কেতু থাকার জন্যে কিন্তু আপনার অর্থ মানে ভাগ কিন্তু অবশ্যই করে আপনাকে কিন্তু দেবে। এবার হচ্ছে আর একটা বিষয় আসবো, সেটি হচ্ছে এই আপনার যে ব্যবসা উন্নতির বা উন্নতি করলে কি করা উচিত। এই ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে নিজেকে প্রস্তুতি নিতে হবে। কি করব, কি ব্যবসা করব সেটা চার্ট বলবে। আমার হিসাবে যেটা পাচ্ছি সেটাই বলছি। কোনো ধাতুর কাজ, সোনার কাজ, শিল্পীর কাজ, অটোমোবাইল কাজ, অটো পার্টসের কাজ, লোহার কোনো দ্রব্যের কাজ, গিল হতে পারে, কোনো স্টিল হতে পারে, কার্পেন্টার হতে পারে, কোনো হার্ডনেস কর্মের সাথে যুক্ত থাকতে পারেন, সেটা হতে পারে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। বা যারা নার্সিং ট্রেনিং করছেন বা যারা নার্স, তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট তৈরি করবে। যারা নার্সের কর্মের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু উন্নতি অবশ্যই করে করতে পারবেন, সেখান থেকে ডেভেলপমেন্ট অবশ্যই আপনি করতে পারবেন। দর্শক বন্ধু, আর একটা বিষয় কথা বলি, সাবধান হয়ে যান। আবার রিপিট করছি, কাউকে টাকা ধার কিন্তু দেবেন না। টাকা ধার দিলে তো টাকা আপনি চাইতে পারবেন না, আপনি তো মুখ চোরালো। হয়তো শুনতে খারাপ লাগছে, সবাই তো মুখ চোরালো, তাহলে টাকা আপনি কি করে বলবেন যে টাকাটা দেন আমি দিয়েছি। এরা কিন্তু আবার ভালো মস্তানি হয়, কর্কট রাশি বা কর্কট লগ্ন, এরা ভালো মস্তানি কিন্তু করতে পারে, কিন্তু সেটা মঙ্গলটাকে পাওয়ার থাকতে হবে। হয়তো লগ্নের ক্ষেত্রে হয়তো 11th মঙ্গল রয়েছে, হয়তো আপনার কর্কট লগ্ন, আপনার মঙ্গল রয়েছে বিশ্ব রাশির ঘরে, আপনি মস্তানি করতে পারবেন। জানেন, মনোবল এতটা বৃদ্ধি বাড়িয়ে দেবে। মনোবল ছাড়া মস্তানি করা যায় না, গায়ের জোর দিয়ে মস্তানি হয় না, মনের জোর দরকার। পঞ্চমে যখনই মঙ্গল দৃষ্টি করবে সে মানে মস্তানি করবে, আপনার দিমাগ থাকবে আলাদা। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।